আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্ট নামে সকলকে জানাই অভিনন্দন। আমরা মাসের শেষ দিনে চলে এসেছি। এই মাসে ঈশ্বর সুন্দরভাবে আমাদের পথ প্রদর্শন করেছেন। উনি যেমন প্রতিজ্ঞা করেছিলেন এইভাবে আমাদেরকে সুরক্ষিত রেখেছেন আর আশীর্বাদও করেছেন উনি। ঈশ্বরের আশীর্বাদের জন্য ধন্যবাদ। সকল খারাপ পরিস্থিতির সময়, বিপদের সময়, দুশ্চিন্তার সময় উনি আমাদের রক্ষা করেছেন, এটা মনে রাখতে হবে। আর বলতে হবে, হে প্রভু, এত বিপদের মধ্যে আপনি আমাদের রক্ষা করেছেন, ধন্যবাদ। আর ভবিষ্যতের দিনগুলিতে আশীর্বাদ পাবো, তার জন্য ধন্যবাদ। আজকে ঈশ্বরের প্রতিজ্ঞা আমাদের জন্য কি, এটার উপর অধ্যয়ন করব। গীতসংগীত 128 অধ্যায়ের 2 পদ। তুমি তোমার পরিশ্রমের ফল ভোগ করবে, আশীর্বাদ ও সমৃদ্ধি তোমার হবে। আমার ছেলে, আমার মেয়ে, তোমার পরিশ্রমের ফল ভোগ তুমি করবে। এর মানে যেটা তুমি পরিশ্রম করো তার যে আশীর্বাদ সেটা তুমি পাবেই। অনেকে বলে, আমি তো এত পরিশ্রম করি, কিন্তু সেই পরিশ্রমের যে ফল হয় সেটা কিন্তু আমি খেতে পারি না। অনেকে আবার কোনো কাজই করতে চায় না, বসে বসে শুধু খেতে চায়। ঈশ্বরের বাক্য লেখা আছে, যে মানুষ কাজ না করে সে যাতে কিছু না খায়। লেখা আছে, যারা অলস তারা কখনো আশীর্বাদ পাবে না। বাক্য বলছে পরিশ্রমের ফল ভোগ তুমি করবে, মানে আমাদের পরিশ্রম করতে হবে। যারা শারীরিকভাবে দুর্বল, অসুস্থতায় থাকে বা গরিব, তাদের মতো মানুষদের সাহায্য করা যায়। কিছু মানুষ আছে শারীরিকভাবে তারা কিন্তু সক্ষম, কিন্তু তারা কোনো কাজ করবে না, শুধু ফ্রিতে বসে বসে খেতে চায়। এমন মানুষকে ঈশ্বর কখনো আশীর্বাদ দেবেন না। যারা কাজ করতে পারে তারা করুক, পরিশ্রম করার জন্য নিজেকে অর্পণ করুন। যদি পরিশ্রম করার জন্য নিজেকে অর্পণ করেন, তখনই ঈশ্বর আশীর্বাদ করবেন। আমরা যখন কঠিন পরিশ্রম করব, তখন ঈশ্বর বলবেন, এই ধন্য পুরুষ, ধন্য স্ত্রী। এরপর ঈশ্বর সমৃদ্ধি দেবেন। যেই সমৃদ্ধির অপেক্ষায় আছেন পাবেন। আপনার জীবনে, কাজে, পরিশ্রমে, সব ক্ষেত্রে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। মনে বিশ্বাস নিয়ে বলেন, হে প্রভু, আমি পরিশ্রম করব। হে প্রভু, এখন থেকে আমি কখনো অলসের মতো থাকব না। আমি অনেক কঠিন পরিশ্রম করব, কারণ আপনি প্রতিজ্ঞা করেছেন আশীর্বাদ করবেন। এইভাবে সম্পূর্ণ মন দিয়ে ঈশ্বরের প্রশংসা করলে ফল পাবেন। হে প্রভু, আপনার প্রতিজ্ঞা অনুসারে আপনি আমার জীবনে অনেক আশীর্বাদ আর অনেক সমৃদ্ধি দান করবেন। তাই পরিশ্রম করার জন্য আজকে আমি সম্পূর্ণ হৃদয় থেকে অর্পণ করছি, আশীর্বাদ করুন। প্রভু, এ পুরো মাস আপনি আশীর্বাদ করেছেন, আমার সকল অভাব আপনি মিটিয়ে দিয়েছেন। আগামী মাসেও আপনি একইভাবে আমাদেরকে পথ দেখাবেন। আপনাকে ধন্যবাদ জানাই। প্রার্থনা যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।